آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বাজারিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার 21তম সালানা জলসার 81তম সালানা জলসার আজকের সম্মানিত মুহতারাম সদরে জলসা, সম্মানিত যারা উপস্থিত ছিলেন, হযরতুল আল্লামা আলহাজ শাহ সুফি মাওলানা আব্দুস সফুর সিদ্দিকী সাহেব প্রতিষ্ঠাতা জনাব আলহাজ রাজিবুল হক চৌধুরী সাহেব, সম্মানিত আরো অনেক মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব, মাদ্রাসার উস্তাদ বৃন্দ, সম্মানিত আবু তালেব ভাই, এলাকার কিছু সন্তান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের সাতকানিয়ার এই অঞ্চলের সাঙ্গু থানার সম্মানিত আবিদ জনাব মাস্টার সিরাজুল হক সাহেব, সিরাজুল ইসলাম সাহেব, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, ওয়াইজেনে কেরাম, এই এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ, আমার সমবয়স্ক প্রিয় বন্ধুরা এবং আজকের এই শানদার আজিমুশান সালানা জলসার উপস্থিত সর্বস্তরের তৌহিদি জিন্দাদার আল্লাহ তাআলার গোলাম মোমেন এবং আমার যুবক ছাত্র বন্ধুরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে অনেক দিন পর বাজারিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার 81তম বার্ষিক সভায় 2004 সালে বোধহয় একবার এসেছিলাম, এরপর আজকে 2024 সাল, তার মানে 20 বছর পরে 25 বছর, আজকে 25 সাল, 24 বছর পর আপনাদের দরবারে হাজির হয়ে আপনাদের চেহারা দেখার আল্লাহ তাআলা যে সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরাতান কালমা পড়ছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এটা বড় ফজিলত। এটা যদি কেউ একবার পড়ে, ফেরেশতারা অত্যন্ত প্রতিযোগিতা করে আল্লাহর দরবারে চলে যান। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, এ বারি তাআলা, বাজারিয়া হেদায়েতুল ইসলামের বার্ষিক সভাতে, দ্বীনি জলসাতে তোমার এক গোলাম এটা শুকরাতান কলমা পড়ছে, আমরা কি সওয়াব লিখব? আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা এটার সওয়াব লিখতে পারবা না। আমার বান্দা যেই দিন আমার কাছে চলে আসবে জান্নাতে দেওয়ার জন্য যত সওয়াব তার দরকার হবে, আমি আল্লাহ তাআলার কুদরতি হাসে তার আমলনামায় ততটুকু সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে আমলের নাম, ইসলাম হচ্ছে সওয়াবের নাম, ইসলাম হচ্ছে নেকির নাম, ইসলাম হচ্ছে জান্নাতে যাওয়ার নাম, ইসলাম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তার নাম। এই জন্য আমরা সবাই মিলে এই শুকরাতান, ইবনে কাসিরের মধ্যে তো আরো অনেক লম্বা করে এসেছে, সবাই আমরা এই শুকরাতান কলমা, আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি তার জিন্দেগিতে শুরু থেকে শেষ পর্যন্ত যত মাহফিল, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, উনি উনার উদ্বোধনী খেতাব দেওয়ার পর এই শুকরাতান কালমাটা পাঠ করতেন। আমরাও আজকে নাজাতের ওসিলা এবং আমাদের এই মাহফিলে আমরা যারা এসেছি তারা সওয়াবের উদ্দেশ্যে আমরা সবাই মিলে পড়ি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম। প্রশংসা আর কার করবো? আল্লাহরই তো করব। আল্লাহ প্রশংসা করলে বেশি সওয়াব হয়, আল্লাহ বেশি খুশি হন। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন, হাদিস শরীফে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যদি একবার পড়েন, আসমান আর জমিনের পৃথিবীর যত খালি জায়গা আছে, এই শূন্য
এই জায়গাটার মধ্যে সরিষার দানা দিয়ে দিয়ে আসমান পর্যন্ত দেওয়ার পরও যেই পূর্ণ হবে অতগুলা সরিষার দানা পরিমাণ সোয়াব আমাদের আমল নামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আজকে সবাই এসেছেন, মুরব্বীরা, যুবকেরা, সবার কাছে বলুন, দৈনিক 100 বার অবশ্যই সুবহানাল্লাহ পড়বে, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, 100 বার আল্লাহু আকবার পড়বে, আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বে, আর 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসকিরাতুল আউলিয়ার মধ্যে আমি সমস্ত আউলিয়া ইকরামের জিন্দেগি পড়ার চেষ্টা করেছি। আমি বাছাই করে এই আমলগুলা নিজে নিজে বুজুর্গানে দ্বীনগণ যেভাবে আমল করতেন, এই 600 বার, এটা বড় ফজিলত এই জিকিরগুলা। এই জন্য মুরব্বী যারা আছেন, আমাদের তো হয় প্রায় শেষ, চলে যাব, এই জন্য এই আমলটা বেশি করে করবেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, আর 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যে আমাদের তো সময় কম, লম্বা দুরূদ শরীফ পড়তে পারবো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হযরত শফী রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে আমি ওনার চেহারা একদম হুসুসান ওনার কামরার মধ্যে গিয়ে আমাকে দেখাইছে, আর ওনার জানাজার খাটিয়েও আমি আল্লাহ তাআলা আমাকে বহন করার তৌফিক দিয়েছে। আমি দেখেছি আল্লাহর ওলি এবং বুজুর্গদের চেহারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর কি সুন্দর হয়, নূরানি। কোথায় 125 বছর বয়সের একজন আল্লামা শফী হযরত যেই চেহারা দেখলাম, সুবহানাল্লাহ, হেসে হেসে মনে হয় যেন জান্নাতে যাচ্ছে। এই জন্য এই আমলগুলো আবার আল্লামা শফী হযরত ওনার কিতাবের মধ্যে এই আমলগুলো লিখেছে। আরেকটা আমল হলো বেশি ফজিলতের। ইসলাম হলো যে আমলের নাম, বলার নাম না। এই যে আমি বলতেছি, আমার চেয়ে আপনারা যারা শুনতেছেন তারা বেশি আল্লাহর নজদিকে বড়, আল্লাহর নজরে আপনারাই বড়, আমি বড় না। আপনারা যারা শুনতেছেন আর শুনে আমল করার নিয়ত করতেছেন তারাই বড়। আমি যে দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফ, এটা তরিকতের যারা আছে তারা জানেন, কিতাবের মধ্যে আছে। কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, যতগুলা তরিকা আছে সমস্ত তরিকাতের, যে মুহাম্মদিয়া তরিকা সহ, সারওয়ার্দী তরিকা সহ সমস্ত তরিকতের মধ্যে এই দরুদ শরীফের ফজিলত আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিন মসজিদে বসে তাড়াহুড়া না করে সালামটা ফিরাইয়া 100 বার, 100 বার, কোন কোন রায়াতে এসেছে 80 বার। আমার উম্মতদের মধ্যে যদি কেউ 100 বার অথবা 80 বার এই দরুদ শরীফটা যদি আসরের নামাজের প্রতি জুমাবারে আদায় করে, সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সোজা কথা, 80 বছর, আমরা তো হায়াত 80 বছর পাবো না, তারপরও আল্লাহ নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস ফাজাইলে দরুদ শরীফ বই, দরুদ শরীফের ফজিলত একবার শুধু আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মর্তবা 10টা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। আপনি দেখতে পাচ্ছেন না মর্তবা কি? মর্তবা মানে দুনিয়ার মর্তবা না, আখিরাতের মর্তবা। আর 10টা গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে, আর 10টা মুসিবত আপনাকে গ্রাস করতে যাচ্ছে, ওই 10টা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবে। এই জন্য এই আমলটা মুরব্বীরা, যুবকেরা, ছাত্ররা সবাই করার জন্য চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি
ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ফজাইলে দৌরতের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে, কোনো বান্দা যদি 3 বছর কাজা না করে একাক্রমে পড়ে, কোনোদিন কাজা করবার 3 বছর একাক্রমে পড়বে। ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু আনহু তাআলার কিতাবের মধ্যে এসেছে 3 বছর যদি পড়ে, আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, ওই উম্মতের গভীর রাত্রিতে গড় যতই কুটির হোক, যতই ঘর গরিবের ঘর হোক, আমার ওই উম্মতের বিছানায় এসে স্বপ্ন যুগে তার জিয়ারত নসিব করার দায়িত্ব ওয়াজিব আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম হচ্ছে আমলের নাম। আজকে যে আপনারা মাদ্রাসায় সবাই এসেছেন, আপনারা চিন্তা করেন যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা না হতো, আমার সাথে আপনাদের সাথে নমাজের সাক্ষাৎ হতো না, কোরআনের সাক্ষাৎ হতো না, হাদিসের সাক্ষাৎ হতো না, মসজিদগুলো আবাদ হতো না। এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছিল বলে এলাকাগুলোতে ইসলামের একটা চর্চা হচ্ছে। যেখানে মাদ্রাসা নাই যায়া দেখেন, সেখানে ইসলাম বলতে তারা বুঝতেছে হাইয়ম গুস্ত মার্গমফাল গৌসাল আজম মাইজবান্ডার। যেখানে মাদ্রাসা নাই সেখানে এই অবস্থা, হাইয়ম গুস্ত মার্গমফাল গৌসাল আজম মাইজবান্ডার। গুস্ত দিবার আশা দিয়া হত্তিদর আলী বাবা হত্তিদর আলী। যেখানে মাদ্রাসা আছে সেখানে ইসলাম আছে, যেখানে মাদ্রাসা আছে সেখানে মসজিদের মধ্যে নামাজি আছে, যেই বাজারে মাদ্রাসা আছে সেই বাজারে ইসলামের পরিবেশ আছে। আজকে যে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই মাদ্রাসা নিয়ে কত ষড়যন্ত্র, পাকিস্তান আমলেও ষড়যন্ত্র হয়েছে, 53 বছর বাংলাদেশে ষড়যন্ত্র হয়েছে, আর তৎকালীন ব্রিটিশ বেনিয়াদের আমলও 200 বছর কোনো মাদ্রাসাই তো ছিল না। ব্রিটিশ বেনিয়াদের আমলে মাদ্রাসাই ছিল না। আজকে এই মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠা, বড় দুর্ভাগ্য আমাদের। কালকে আমি গারাঙ্গিয়াতে একটা বক্তব্য রেখেছি, অনেকে হয়তো ফেসবুকে দেখেছে, লাইভও দেখেছে। আমি স্পষ্ট বলেছি, আজকে 53 বছর আমরা স্বাধীন হলাম, একটা শিক্ষা ব্যবস্থা প্রবল করতে পারলাম না। আর বহুত খাবির বলুন এগোজা স্লোগান যেন নাই মাদ্রাসা চাইলাম শুনছুন ফুলোত্তরা দেশ। এই ফুলোত্তরা দেওয়া এই রাজনীতি, এগুলো হলো বস্তা ভরা রাজনীতি। এটা হলো খ্রিস্টিয়ান রাজনীতি। ইসলামের রাজনীতির মধ্যে এগুলো নাই। ইয়া যখন 5ই আগস্ট জুন 17 বছর অন্য উনোর ফুয়ারে ফটো তুললে এখন দৌড়ি দৌড়ি আর ফুয়ারে ফটো তুলে আর দেশ দৌড়ের আর পিছিয়ে পিছিয়ে ফটো তুলি বললেন। তুই ফটো উপর তুলিলে বলি আর মানুষ হবি না। আমরা বড় যাচাই বাছাই করে মানুষ। এই জন্য আমাদের দল ঘোষণা করেছে, এখন আর কোন নতুন মানুষ জামাত ইসলামীতে যোগদান করতে পারবে না। যোগদান করতে চাইলে কেন্দ্রীয় জামাতের সেক্রেটারি জেনারেল আমিরি জামাতের পারমিশন লাগবে, অনুমতি লাগবে। ওলমানিক ভাই রে, যারা জয় বাংলা বলেছেন একটু চিন্তা করে দেখেছে, জয় বাংলা হলো শ্রী জয়রামের খালাতো ভাই। শ্রী জয়রামের খালাতো ভাই হলো জয় বাংলা। ওনারা একটা বহুত জন আসন ডরাইতে দেখবেন, শাহজাহান চৌধুরী কি হর জনম্বর হই 53 বছর ধরে হই আর কি। এটা বহুত জন মনে মনে ভাগ্য লাগবে, আবার কেন আইব এলে মনে মনে বহুত জন ভাবিতে লাগবে। কিয়ামতের ফজর হইব, শেখ হাসিনা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে, এটা বুঝে শুনো হয়ে যায়। এখনো একদিনের রাজনীতিবিদ 53 বছর আজিয়া কর্মী হিসাবে ওলামায়ে কেরামর তৈলা বইতে 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 জামাত ইসলামী ঘুরতে 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 35 বছরত এমপি, জামাত ইসলামী ঘুরতে 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 ঘুরতে
চট্টগ্রাম মহানগরীর আমির, এনে ফাল দিয়ে জামাত ইসলামী নগর সাত দলত বুঝতে যারা ফাড়াই করো আবার আইব কি হইতে ওটা ডাকাই চোর, তোরা হলি চোর ডাকাত ফেরাউন নমরুদ স্বৈরাচার, তোরা দেশের শেষ করে দিল, দেশকে বরবাদ করে দিয়েছে তোদের নেত্রী। এখানে থাকে নাই কেন? দায়ী কে? আমরা 18 বছর সহ্য করেছি, আর তোমরা 18 মিনিটও সহ্য করতে পারো। তাই আমাদের দেশটা বড় সুন্দর দেশ। আমি যে কথা বলতে চাইলাম, একটা শিক্ষানীতি 53 বছরে কেউ দিতে পারলো না। আর আরা দেশের আলেমন এক বাক্কা গালা সিনিয়রে অ্যারেস্ট করিয়ে দে, কোর্ট বিল্ডিং এর মধ্যে যায়, আর মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী পরে হরক দিয়ে গুণা জহরাই দিন। আর আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদকে গ্রেপ্তার করেছে এই দেশের উলামায়ে কেরামল মহত্তরে হুঁইয়া দি বঙ্গরে চিপ্পি সিপ্পের নাও সিবে হন নবাজ লাইমেনের রাস্তা নামছে কারা? আমার যুবক ছাত্র বন্ধুরা। আমরা 7 দিন দক্ষিণ চট্টগ্রাম বন্ধ করে দিয়েছিলাম। 7 দিন আমি নিজে, আমাকে পুলিশে ঘেরাও করবে এই জন্য আমি ওকে মরা লাশ হইয়ে রে অ্যাম্বুলেন্সত ঘুরি, আমি মেডিকেল কলেজত মরি গিয়ে গই, আর খরগাম বেড়াই দিই, আজকে দড়ি ফেলা ঘুরি আমার তোমার তাই আই আবার জিয়ান্ত হয়ে গেলাম কুম দিয়েছিল। এরপরে 7 দিন এখানে ছিলাম। আপনাদের এই রাস্তা দিয়েও আমি গেছি গাড়ি নিয়ে রাত্রেবেলা। 7 দিন আমরা বন্ধ রেখেছিলাম। ওরা ফাড়াইও 18 বছরে কি করেছে দেশটাকে? মাদ্রাসায় পর্যন্ত আপনারা তাফসীর হাদিস এগুলো শর্ট করতে 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 শেষ পর্যন্ত দ্বীনি শিক্ষাকে তারা বলল নৈতিক শিক্ষা। আশ্চর্য ব্যাপার। আর এই যেসব আলেমন কেনায় কিছু বুঝিলাম আমার শেষ সত্যি আইলি তারা গড়লেও দেন ওলো মালিক নাও গরো আওয়াজ ফিসি ফিসি কিল্লে বুঝছে এটা হদ ধর্ম নিরপেক্ষতাবাদ। আর তোমার আইতের ভিজি ভিজে যাইয়ে রে জয় বাংলা জয় বাংলা। এই জন্য আমরা এখন স্লোগান দিচ্ছি কি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, স্বাধীনতা না পরাধীনতা, স্বাধীনতা না পরাধীনতা। এটাই আমাদের এখন স্লোগান। যারা সাত গণতের লেফাড়াই করে ও তোমরা গোলা গোলা ফুল ইচ্ছা মধ্যে যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন খোঁজ পারিবি না তোরা এগুলো বলবে খাফিব এটা ফাড়াই উঠতে নদীবার মনে দেশকে সর্বশান্ত করে দিয়েছে। এটার নেত্রী 2 লাখ কোটি টিয়া বিদেশ পাচার করে দিয়ে। দুর্নীতির কথা তো বলতে 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 আমি তো আজকে প্রায় আমার মনে হয় আমার তো কোনো 1 বস্তা হয়ে গেছে, মানে শুধু গলার মধ্যে কদিন দড়ি দিয়ে দেওয়া ইন্ডিয়াতে লটকাই লটকাই ইনগুলো 1 বস্তাই। তার মাইয়া হতে বাবা এগুলি কি করবো আমার যে মূল্যই না আর খবর দিচ্ছে এই দিন বস্তই। প্রিয় ভাই, সব বড় দুঃখের থেকে বলছে একটা শিক্ষা ব্যবস্থা এখনো প্রবর্তন করতে পারলাম না। আমার মুক্তিযোদ্ধারা 1 সাগর রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতাটা কিনে এনেছে। 9 মাস সশস্ত্র পাকিস্তান পাঞ্জাবিদের সাথে যুদ্ধ করে আমরা 16ই ডিসেম্বর বিজয় লাভ করেছি। আর 31শে জুলাই 5ই অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার যুবক ছাত্র মেহনতি মানুষেরা রক্ত দিয়ে 1583 জন রক্ত দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি আর স্বাধীনতার পূর্ণতা লাভ করেছি। এই জন্য আমাদের আমিরি জামাত ডক্টর শফিক সাহেব বলেছে আমাদের উপদেষ্টা
বাংলাদেশ নয়, এশিয়া নয়, বিশ্বের শ্রেষ্ঠ স্কলার ডক্টর ইউনূস। আপনারা যারা শিক্ষিত আছেন নিশ্চয় জাতিসংঘের ভাষণ শুনেছেন। 83 বছরে কোন রাষ্ট্রপ্রধান জাতিসংঘে এই ভাষণ দিতে পারে না। ডক্টর ইউনূস যে ভাষণ দিয়েছে, এটা বহুত জনে হ্যাঁ ভোট দিয়া করিব, তাড়াতাড়ি ভোট দিব, কিল্লা ভোট দিতে বুড়ো তুই জ্বর উঠছে নাকি, প্যারাসিটামল হাবাইতে হবে না। এখন ভোট, আগে সংস্কার হবে, আইন সংস্কার হবে, শিক্ষার সংস্কার হবে, পুলিশ প্রশাসন সংস্কার হবে, সিভিল প্রশাসন সংস্কার হবে, অর্থনীতির সংস্কার হবে, নির্বাচনী ব্যবস্থার সংস্কার হবে। বর্তমানে উপদেষ্টা যারা এসেছেন তারা হোনায় ক্যাম্বাসগুলি উপদেষ্টা হইলেন। এই দেশের জনগণ সবাই ঐক্যবদ্ধের ভিত্তিতে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। আপনাদের খেদমতে আমার বাজালিয়ার সর্বস্তরের কাছে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, আমি রাজনৈতিক নেতাও দেখেছি, বর্তমানে উপদেষ্টাও দেখতেছি। প্রতিদিন উপদেষ্টারা একজন না একজন টেলিফোন করে যোগাযোগ করে, 11-12 জনের সাথে একদম পায়ের মতো সম্পর্ক। সেক্রেটারিয়েটের কাছে গিয়েছি, একজন উপদেষ্টাকে দেখেছি প্রতিদিন রোজা রাখেন, আর আসরের নামাজ হলে মন্ত্রণালয়ের অফিসের দরজাটা বন্ধ করে দিয়ে একটা জাই নামাজ নিয়ে জাই নামাজে নামাজ আদায় করে কাঁদতে থাকে। কই করে আমি তো কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে দেখি নাই। এই হচ্ছে বর্তমান উপদেষ্টা। তারা বলছে কি আমরা ক্ষমতায় আসি নাই, আমাদেরকে জনগণ দায়িত্ব দিয়েছে, আমরা দায়িত্ব পালন করার জন্য এসেছি। শিক্ষা ব্যবস্থার বর্তমান 53 বছরে আমাদের যেখানে নিয়ে গিয়েছে আপনারাই বলেন। আপনি স্কুলে পড়লেন, একজন হেডমাস্টার, এই 5 মাসের মধ্যে আমার শুধু সাতকানিয়া লোহাগাড়াতে এমন কোন হেডমাস্টার পেলাম না যে হেডমাস্টার দুর্নীতি করে না। আপনাদের সবাইকে সাক্ষী নিয়ে বলতেছি, ব্যাকগুণ দুর্নীতিগুলিকে সমস্ত হেডমাস্টার হবে। জালবাও স্যার দেখা যায় যে খরচ হয়ে ব্যাকগুণ মিলি 6000, তাই বানায় দিয়ে 12,000। জায়েজ হবে? এই জন্য আমাদের 1 নাম্বার কাজ হলো হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে। হারাম এবং হালাল পার্থক্য করে যদি চলেন তাহলে আপনার ইবাদত কবুল হবে। আর ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম অন্যতম শর্ত হলো হালাল গিজা খেতে হবে। এই জন্য বুজুর্গানে দ্বীনগণ নিজের কল্প, বুজুর্গানে দ্বীনগণ আল্লাহর কাছে শেষ রাত্রে উঠে কাঁদতেন, কেন বলতেন কলবে জাগর দে মুঝে আর রোনো वाली आंखों दे ताकि मैं रोता रहो तेरी रज़ा के वास्ते। गुनाहों मेरी सारी उम्र गुजारी, आई मेरे मौला आई मेरे बारी। गुनाहों की सिटी डुबा दे खुदाया, तेरी रहमत का दरिया बहा दे खुदाया। खुदा रे আরে তুমি দুইয়ান জিনিস দিও, একখান জিকিরওয়ালা কলব দিও আর একখান কান্নাওয়ালা চোখ। এখন আমাদের কলবে জিকির আছে নাই? একখানি সম্পত্তি হইলে উদু পেরেশানি দুইয়ানি কেনে বাড়াই। সৌদি আরব তো ফুয়ায় মাসে মাসে 30,000 ফাটার একটু টেলিফোন অদরটা ঠিয়াও নেন ওর তুই এটা গর কি ঠিয়ারও ফাটা ইতে বেচারা ক্যাঙ্গুড়ি এটা অন্যায় গড়িয়ে রে এটা একটু টিয়া ফাটা করে রিয়াজউদ্দিন বাজার দোয়ান দিয়ে ওটা উঠে সরিয়ে বউ ফুয়ায় ওটা কুটা বানি ফেলা বাফর অজগরের তুই এটা রিয়াজউদ্দিন বাজার বই বই লেট্টা ভারি গর আর কি বাফর হয় বাজি
তো ফুয়া শেষ পর্যন্ত কি করে দৌড়ার কি বাজে ব্যবসা তো করি গুটি বেয়ারি করি ইয়াবা ব্যবসা করি গই গরম না গরম হও না রিয়াজউদ্দিন বাজার দোয়ান ফালে টেকনাফ বাড়াইতে কি বন্ধু বলুর কুমারে এটা ফাইয়ে শতানে ওই ফাটি ব্যয় ফেলি সুন্দর করে বুন্দা অজ্ঞ ধরে দিতে হতো ঠিক আছে বুন্দাই ব্যয় শহর লইছি একবারে ফাইছে 20-30 হাজার টাকা ইচ্ছা নজানে যে আইন বাদ্যে আছে এই গাছ আইনলেও ধরা হইলে আনতে 17 বছর জিয়ার ভাড়া করিবি তিয়ার জানো জানে উত্তর টেন্না করতো বুন্দাই বের হয়ে আসছি মল জোয়ানোর রায়ের পুলিশ আর দেয় ফাটানে গুলো নিয়ে এটা তো নোয়া মানুষ গা হাবের পুলিশে হলো তোর গাকে হাবের এটা হইও না পারে আমার সাথ দিতে তো বুন্দাইবে দৌড়িয়ে লুকি আজ ঘুরাই না বাপর এখন রিয়াজউদ্দিন বাজার কত সুন্দর দোয়ানদার কি এখন এটা এই ব্যবসায়ীদের নামই এতটাই আমার প্রিয় যুবক বন্ধুরা খবরদার হারাম খাবেন না গুটি ব্যবসা করবেন না স্বর্ণ ব্যবসা করবেন না হুন্ডি ব্যবসা করবেন না হুন্ডি ব্যবসা হারাম আপনি 18 কোটি মানুষকে ধোঁকা দিচ্ছেন এমনি একজন আরেকজনের ক্ষতি করা আল্লাহ মাফ করে দিতে পারে তার থেকে মাপ চাইলে মাপ পাবে কিন্তু 18 কোটি মানুষের কাছে আপনি মাপ চাইতে কখন যাবেন আপনি যে বেলাকে শোনায় না ভর্তি করতেছেন আপনি যে অবৈধ ব্যবসা করতেছেন আপনি যে দেশের আইন বিরুদ্ধে হুন্ডি ব্যবসা করতেছেন দেশটাকে সর্বশান্ত করে দিচ্ছেন আপনি যে বিদেশে টাকা পাচার করতেছেন এই হারাম খেয়ে আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না ইবাদত কবুল করতে পারবেন না উমরা করে ছাড়িবেন এখন তো উমরা করা একটা ফ্যাশন হয়ে গেছে হটে যাওয়ার উমরাত যাই কেমন যাওতে ছুটিয়ে হতে লই গেছে তো তো লোন আছে 40 লাখ কি ছুটিয়া 69 করি 1.5 লাখ দিয়ে কিনলে উমরাত যাওতে জায়েজ হবে এই আমূল শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এই জন্য প্রিয় বৈশ্য আপনারা যারা আজকে এসেছেন তাদের কাছে অনুরোধ করুন হারাম হালাল পার্থক্য করে চলবেন দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমি দুর্নীতির বর্ণনা করলে অনেক সময় যাব রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঘুষ ছাড়া কোনো কাজ হয় বাংলাদেশে ঘুষ ছাড়া কোনো হাজারে বাজিও হন না জমিনের খাজানা দিতে গিয়েও না এটাও ঘুষ জমিন রেজিস্ট্রি করতে গিয়েও এটাও ঘুষ এটাও কন্ট্যাক্ট আর প্রিন্সিপাল সাহেব তারা ঠিয়ার বেতন তুলে দেয় এমপিও এটাও ইবে দিয়া এরপরে মদরসার জিবে 17 বছর যারা সভাপতি সেক্রেটারি আছে মেম্বারও আছেন ইতারা বেগুনরা 8 খরচা দিয়া করতে ইতারা একটা মাস্টরি বেলে ওইটা খবর পাইয়ে হদানোর মাস্টরি পাইয়ে না আর 30,000 টাকা দিয়া পড়িব ওই না হয় খন না বাজি রনার এটা আছে না নাই ট্রেনের হাম ঘুরতে যাওয়া পড়বি ইয়ার আগতে আমরা দেখা করে যাইছি আমি আম ঘুরতে ছেলে ইটারে দিয়া পড়ি বুঝতেছি কি তোর বহুত দিনের দেশ নোডা তোর আর বহুত দিনের দেশ পাইলি যে না 18 বছর জ্বালাই ফুরে খাই শেষ করে দিবি আট সালের নির্বাচনের আগে দিয়ে আর ব্যয় আমি ক্ষমতায় গেলে ঘরে ঘরে সাক্ষী দেব হইয়ে না 10 টাকা কেজিতে চাউল খাওয়াবো ডিজিটাল বাংলাদেশ করব পদ্মা সেতু করবি 50,000 কোটি টাকা আর খাওয়া খাতারে খাইবে নাকি খাওয়া খাতারও নছিল পালাবো না মির্জা ফখরুল আপনার বাড়িতে জায়গা দিবেন বিয়াড়ে বিয়াড়ে ন হয় আওয়াজ তো এই মির্জা ফখরুল এটা নছে ইন্ডিয়াত কিনতে গিয়েছিল ওটা 50,000 কোটি টাকা শেষ করে দিয়ে দুর্নীতির বিরুদ্ধে আপনাদের সবাইকে এক থাকতে হবে আমরা রাজনীতি বুঝি না দল বুঝি না আমরা এখন বুঝি দেশ আমার দেশের স্বাধীনতা আমাদের দেশের নতুন বাংলাদেশকে বুঝি আমরা এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দুর্নীতির বিরুদ্ধে আর দেশকে ভালোবাসতে হবে এখন আর কোন রাজনীতি নয়
বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের সমস্ত কাজের ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আজকের মাদ্রাসার বার্ষিক সভায় আমাদের দেশটা বড় সুন্দর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, ধনে ধান্যে পুষ্পে ভরার দেশ হলো আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আমরা অত্যন্ত ধনাঢ্য একটি দেশ। আমাদেরকে গরিব বানানো হয়েছে, ব্রিটিশ বেনিয়ারা আমাদেরকে গরিব বানিয়েছে, আর বুর্জুয়ারা আমাদেরকে গরিব বানিয়েছে। বুর্জুয়ার বাইককে এখন দেবেন, হিসাব করে দেখেন গিয়া, ট্যাক্স ফাঁকি, ব্যাট ফাঁকি, সমস্ত দেশটাকে পোকরা বানিয়ে দিয়েছে। এই জন্য দেশ এবং জাতি স্বাধীনতার স্বার্থে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন ওকে ফাটি বাইরে, ফাটিবার নাম ফুরিবার নেই, ও বা ফুরিবার নেই, বাজিও ইবার নাম হচ্ছে হতাশালী। বললি সেই তো মেতল লীগ, খলিফা লীগ, দোয়ানদার লীগ, জাল্লিয়া লীগ, খামাজ গিয়া লীগ, বল লিখি এখন ওগুলো লীগ বাইরি, ইবার নাম হচ্ছে হতাশা লীগ। ওনার হাসত দিয়ে নোয়ারিবেন, আর ওনারে ফাটিত বেড়াইবেন নাই। ওবার সিরাজ ভাই কোনো চেষ্টা নকরিবেন। আমি তো আছি মহানগরী, আমি চাইলে যদি শুনি তাহলে সিরাজ ভাইয়ের মন্তর ফাঁড়া দৌড়া মান অনর দৌড়াই, এগুলি করবেন না। আওয়ামী লীগের জন্য সুপারিশ করবেন না, আওয়ামী লীগের ফাটিত নড়িবেন। এখন আপাতত রাখুন। প্রিয় বাইশ্য, এখন সাইনবোর্ড বেগুনও বদলাই ফেলার। আমি হচ্ছে শাহজাহান চৌধুরী মানুষ, তুইও শাহজাহান চৌধুরী মানুষ জোড়া। আইন অবশ্য জিয়লতা ছিলাম যে তুই হঠাৎ আসিনি, আমি আরো 3 বছর একবার জিয়লতা ছিলাম, তুই আসিনি ওরে, কোনোদিন খবরও নহলস। ওমা এখন যাইয়ে রে ফটো তুলে ক্যাসেট ক্যাসেট, এই যে উনি ফুলের তোলা দিছে এগুলো জায়েজ নাই। আমি এখন তোলা ফটো তুলে নিয়ে জায়েজ মনে করি। প্রিয় ভাই, সব আসুন আমরা সবাই মেহেরবানি করে হারাম হালাল পার্থক্যগুলো চলবেন। ওই 2টা চরিত্র, কলবে যা করে দে মুঝে और रोडवारी आंखों दे, दर्द दिल किसको को हो कोई गमगारो नहीं, आए खुदा तेरी सवा कोई मददगारो नहीं। আমাকে খাওয়াইলে আল্লাহ খাওয়াবে, তুই হন খাওয়াই না। আর মানুষ পূজানো করিবেন সাপ্তারি বে এখন হইবে আর দিনে কেন ওয়াজত দর দিও আতি চাইচ্ছা ওদিন কথা হবো আপনি ওনারা এটা বেশি মানুষ পূজা করো। আল্লাহ মানুষ পূজা পছন্দ ন করে, আল্লাহ পছন্দ করে আল্লাহরে পূজা করো। 24 ঘন্টা খেয়ে মানুষ পূজা ইশারাত কইলাম যে ওনারা বুঝছেন না, ও আজ বুঝছেন না হয়ে দিয়ে মানুষ পূজা করবেন না। देने वाला अल्लाह, दर्दे दिल किसको को हो तुई गमगारो नहीं, आई खुदा तेरी सवा कोई मददगारो नहीं। ওটা তুই সারা মদত করি আর কি নেই, চাই চকুক যোগ্য চাই কোনো ডর মানুষের চোখ দিতে পারিব না, বা পারিবে না, হন না, সম্ভব না। এই জন্য আমরা জেলে বসে বসে কাঁদতাম 18টা বছর। হযরত উলামায়ে কেরাম হেফাজতের মামলা আমারে 14টা দিছিল। 13 সালের 5ই মে 700 আলেমকে হত্যা করেছে এরা, 700 আলেমকে হত্যা করেছে। চুপ, এই দেশের আলেমর কোনো প্রতিবাদ নেই। আর হচ্ছে সিন্নিয়ারা একজনেরও জড়িয়ে দেয়, সারা বাংলাদেশ কাঁপাই দিয়ে। আর একজনের আলেম যদি ডরে, আল্লামা হযরত সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুক্তির লেবেলি বা বড় আলেমের কাছে সিগনেচার লাগিয়ে বলে না দিচ্ছেন না। আল্লাহর মেহরবানি সাইদি সাহেব মরিবার আগেই বা মরি গিয়ে, সাইদি সাহেব মরিবার আগেই বা মরি গিয়ে তাই তিরকের বাজিও তোকে দস্তখত দিলে আল্লাহর কাছে ভোট দিতে। কোরআনের পাখি মুফাসসিরে কোরআন সাইদি সাহেব মুক্তির লাগবে দস্তখত দি, আল্লাহ হইতে যা তোর ব্যস্ত দিয়ে দিলাম না, হইতো বাজিও। আমরা মিছিল করেছি, তোমরা মিছিল নাও করো, তোমরা ওলো মালিক ঘুরিয়ে দে
বই বইয়েরও ফটো তুলে দিয়ে ফিজত দিয়ে সামনে তবা করো। ভাইয়ান আসেন সবাই মিলে আমরা একটা শিক্ষা ব্যবস্থার জন্য আন্দোলন করি, আর মাদ্রাসার প্রতি মহাব্বত রাখবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট নির্দেশ, মুত্তাকি হওয়ার জন্য 3টা গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস আনতে হবে 1 নাম্বার মুত্তাকি হওয়ার জন্য। ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই তোমাদের যে রিজিক দিই রিজিক তো ব্যয় করা, রিজিক তো ব্যয় করিবার লাই এই মাদ্রাসায়। এখানে কোরআন পড়া হয়, এখানে হাদিস পড়া হয়, এটা 10 টাকা দিবা আপনার জান্নাতের পথ পরিষ্কার হবে। এখানে 20 টাকা দিবেন জান্নাতের পথ পরিষ্কার হবে। এখানে 100 টাকা দিবেন জান্নাতের পথ পরিষ্কার হবে, জাহান্নামের আগুন নিভে যাবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকি হওয়ার জন্য 3টা গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস করতে হবে। ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়িয়ে এরকম নিলে মুসলমান না, সম্ভব না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা হাসরের দিন ডাক দিয়ে বলে উঠবে, ও বান্দা আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে চিকিৎসা করো নাই। বান্দারা বলে, হো আল্লাহ কই, আপনি তো কোথায় অসুস্থ ছিলেন, আমি তো জানি না, আমরা তো দেখি নাই। আল্লাহ বলবেন, ওই চট্টগ্রাম মেডিকেল কলেজে তোমার বাজারিয়ার একটা লোক এক ব্যাগ ব্লাডের জন্য সে ইন্তেকাল করেছে। তুমি যদি তাকে 1 ব্যাগ ব্লাড দিয়ে 300টা টাকা দিয়ে সাহায্য করতে, তাহলে আমি আল্লাহকে চিকিৎসা করার সমমান সওয়াব তোমাকে আমি দিয়ে দিতাম। এরপরে আল্লাহ বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, তোদের দরজায় দরজায় গেছি, তোরা আমাকে 1 বেলা ভাত দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম। আল্লাহ তাআলা সেখানে ওয়াকিয়া বর্ণনা করবেন। খন্দকের যুদ্ধে আমার পেয়ারা হাবিব সৈয়দুল আম্বিয়া ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছিল। আর বাঞ্জিনে ভূমিকায় পাথর, কেন আলেম বাঞ্জিনে? আমার নবী খিজার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, হাসরের দিনে এটা উল্লেখ করবেন। এই জন্য হাদিস শরীফে আসে, মানুষদেরকে বেশি করে খাওয়াও আর চলতে ফিরতে বেশি করে সালাম দাও। খেয়াল থাকবে এই কথাটা, চলতে ফিরতে শুধু সালাম দিবেন আর মানুষদেরকে খাওয়াবে। এটা সহিহ হাদিস, বুখারী শরীফে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ক্ষুধার্তের যখন এই আওয়াজ দেবেন, টোটাল পৃথিবী হাসরের ময়দানে মানুষেরা কাঁপতে থাকবে। এরপরে আরো আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়ে বলবেন, ওনারা এটা যারা আসুন আল্লাহরে হনে হনে দেখবেন চাই, আত্মরণ চাই, একবার খনিকায় নাও দেখুন, একবার খনিকায় নাও দেখুন দেয়া। আমরা সবাই আল্লাহকে দেখেছি, রোহানি জগতে যখন ছিলাম আল্লাহকে দেখেছি, দুনিয়াতে আসার পরে সেটা ভুলে গিয়েছি। আমরা 3 বছর বয়স পর্যন্ত যতদিন আমাদের পেশাব গন্ধ হয় নাই ততদিনও আল্লাহ তাআলা এবং ফেরেশতাদেরকে আমরা দেখতাম। আল্লাহকে আরেকবার দেখবেন। জান্নাত এবং জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদের দেখা দেবে। বিশাল একটা স্টেজ করবে, বিশাল স্টেজ, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম স্টেজটা থাকবে। আমার এগুলা একটা কুরসির মধ্যে বসে থাকবে, ডানে থাকবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বামে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম নিচে থাকবে। গাছের পাতাগুলো একটার সাথে আরেকটা লেগে লেগে ঝুম 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 শব্দ হতে থাকবে। আওয়াজ করতে আসতেছে, জান্নাতীরা বুঝতে পারবেন, জান্নাতীরা বসে থাকবে। ফেরেশতারা গ্লাসে গ্লাসে জান্নাতীদেরকে শরবত খাওয়াবে। শুরু হবে মজলিস। আল্লাহ বলবেন, দাউদ তেলাওয়াত করো।
হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালামের সুর এত সুন্দর ছিল, নদীর মাছেরা পর্যন্ত চলে আসত। এরপরে আমার নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ পেয়ারা হাবিব, আপনি তেলাওয়াত করুন। আমার নবী তেলাওয়াত করতে থাকবে সূরা তাহা। পড়বেন সবাই, বিশেষ করে প্রতিদিন পড়বেন সূরা তাহা, পড়তে থাকবেন। আমার নবী পড়বেন, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যাবে। তখন আল্লাহ তাআলা নিজেও তেলাওয়াত করা শুরু করবে। কোন সূরা তেলাওয়াত করবে বলেন দেখি? কোন সূরা? কোন সূরা? সূরা রহমান। আল্লাহ ডাক দিয়ে বলবে, জোশে উঠে, আনার রহমান, আনার রহমান, আনার রহমান। এই তিনটা ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত জান্নাতীরা 50,000 বছর বেহুশস্তা থেকে যাবে। এটাই হলো সেই কোরআন, এটাই হলো সেই মাদ্রাসা। বুঝতে পেরেছেন মাদ্রাসার ফজিলত? এই যে আমার তালেবের ছাত্ররা যখন কোরআন এবং হাদিস পড়েন, আর সে আজিম থেকে আল্লাহ তাআলার কুদরতি রহমতের দৃষ্টি দিয়া ওই ছেলেদের প্রতি তাকায়া থাকে। সুবহানাল্লাহ। তাই সম্মানিত ভাই, সব রাত অনেক হয়ে গেছে, তো আয় এত ওয়াজ করতাম, এইটাই হতে বাসের গা হাবাইব যে ঠিক আছে বাত খাইছে, কত পড়ে বাত খাইব, আমি বলিয়ে দিই যে এত ওয়াজ করলাম। আল্লাহর ওয়াজতে আপনারা আমল করবেন, সবাই মিলেমিশে থাকবেন, দেশের প্রতি মহাব্বত করবেন। আর আমাদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে নিয়ত যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিবেন না। বিশেষ করে ফুয়ার হৌজির এনে মুখরও যে হেবাদে এই এটা ফাড়া আইনে বলিস, ইয়ান ঢাকা, ইয়ান দিল্লি নো হইনে পারিবে বাজিও, এটা দিল্লি আনি তেটিনো, তোরা দেখে ইসগই দেখে আত্মা, এটা আর আয় পেটিনো হইতে দিবে না বাজিও। আল্লাহ তাআলা আগামী দিনে একটা ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার স্টেট, ইসলামিক একটি স্টেট কায়েম করার জন্য আগামী দিনে যেই বিপ্লবের নতুন বাংলাদেশের দাওয়াত, সবাইকে সেই দিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে, মাদ্রাসার প্রতি মোহাব্বত রাখার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমি আমার বক্তব্য এবং কথা এখানে শেষ করছি। কোনো ভুল কথা থাকলে আল্লাহ তুমি দিল থেকে এগুলো দূর করে দাও। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাদলে এমএনএ ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার 81তম বার্ষিক সভার আজকের এই সংগ্রামী প্রধান অতিথি, যার জন্য এত রাত পর্যন্ত আমরা অপেক্ষা করে, যার কথা শোনার জন্য এখানে অপেক্ষা করছেন, আমি সম্মানিত প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। এত রাতে শত ব্যস্ততার মধ্যেও যিনি আমাদেরকে সময় দিয়েছেন, বাজালিয়া বার্ষিকের সময় দিয়েছেন। এখানকার মাদ্রাসা কমিটি, গভর্নিং বডি, প্রাক্তন ছাত্র পরিষদ, এলাকাবাসী, ব্যবসায়ীবৃন্দ সকলের পক্ষ থেকে মহতারাম প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বাহিরে আছি স্বেচ্ছাসেবকদের একটু সবাইকে একটু ঢুকে দেন ভিতরে, আমাদের টাবরগুলো যাতে বিশৃঙ্খলা না হয়, একটু সুশৃঙ্খল ভাবে আপনারা বসুন, আপনাদের হাতে হাতে টাবরগুলো পৌঁছে দেবেন। একটু ধৈর্য ধারণ করে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনারা ভিতরে ঢুকে যান। আসলে আমরা আসলে সারা সালাম ফেলতে ইয়া নবী সালাম दिल में है ही तराना
जाना बेकल है दिल दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब बहर इस्याब सफीना आ गया मशकिल हजीना पर होने का करीना एक नजर शाह मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत तुम ही असरी बका बसैया दुखियारों के दुख सुनैया सुन ले तो मेरा अफसाना बेकल है दिल दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत তুমি যে মোদের দিশারে তুমি যে জগতের কন্ডারে তোমারি অনুকরণে লাভবান উভয় জাহানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলাগাল উলা বিজমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দর্শক যারা লাইভ হচ্ছে তাহলে বেগুন একটা শেয়ার করে তুমি বেগুন মানুষ রেত 2টা বাজে 1টা বাজে পর্যন্ত শাহজাহান চৌধুরী বহুত কিল শাহজাহান চৌধুরী অন্য একটা প্রোগ্রাম আছে হকাম প্রোগ্রামে ইশারি এটা ইচ্ছে তারা সময় দিয়ে আসলে কতগুলো মানুষ মাঠ ফুরাই যে মানুষ বেগুন বহুত কিল চৌধুরী সাহেব দেখেন না হদম মানুষ বেগুন চৌধুরী সাহেব বহুত চৌধুরী সাহেব আয় সময় দিয়ে এনে গাই হয় বেগুন মাল্লা তো এবার আইও যায় মই এখন বেগুনের শেয়ার করে বেগুনের সেবা শুরু করে দেন আসসালাম